5ই মের মধ্যে ভোটও হবে না, সরকারও হবে না। আর 5ই আপনাদের মেরুদণ্ড সোজা রাখতে হবে। আপনারা রাষ্ট্রবাদী নাম দিয়েছে, আপনাদের সংখ্যায় কম হলেও আপনারা থাকবেন, আমরা আছি। এবং যারা ভদ্র শিক্ষিত, যারা ভারত প্রেমী, তাদের কিচ্ছু হবে না। এই গুন্ডাদের কথায় কথায় ট্রেন ভাঙা, রাস্তা ভাঙা, এটা করতে দেবেন না। আমরা এর সমর্থন করি না। ধানতলায় তৃণমূলের অঞ্চল সভায় একটা ভুয়ো জাল আধারে সেট একদম হয়েছে। শক্ত থাকবেন। একদিন আপনার বাড়িতে এলে দুজনের সঙ্গে দাদা খুব মানে মোবাইলটা একটু নামাও। আরে মোবাইলগুলো ওই ছবি চোখে দেখা যায় না। এই রাজ্যের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, সেই জন্যই এই অবস্থা। দাদা, ইয়ারোকে আবার মার খেতে হলো, কি বলবেন এই বিষয়ে? ইয়ারোকে আবার মার খেতে হয়েছে। হবে তো। গুন্ডারা সরকার চালালে এই অবস্থা। আমি গত পরশুদিনই বলেছি, ইলেকশন কমিশনের ফুল বেঞ্চের উচিত সুপ্রিম কোর্টে চলে যাওয়া, সেখান থেকে স্পেসিফিক অর্ডার এনে একদম এই গুন্ডাদের সোজা করে দেওয়া। বলুন বলুন। দাদা আরেকটা প্রশ্ন রাখবো। আজকে বলছেন মুখ্যমন্ত্রী ভোটার ডে পালন করছে ইলেকশন কমিশন, অথচ ইলেকশন কমিশন বিকাম হিজ মাস্টার ভয়েস। তারা শুধুমাত্র পাপেট হিসেবে কাজ করছে, বিজেপির পাপেট হিসেবে কাজ করছে। কে বলছে? চিফ মিনিস্টার। ওনার অসুবিধা হচ্ছে, আরই জানতাম না। ক্যামেরা বন্ধ করেছে, আমার কাছে প্রমাণ আছে। 7 দফাতে 4,000 4,500। এইখানে নদিয়া জেলাতে পঞ্চায়েত ভোটে ব্যালট গিলে ফেলেছিল তৃণমূলের লোক, হ্যাঁ কিনা? ওরা ভোটারদেরকে বিশ্বাস করেনি। ওরা এই কদিন আগে যে মুকুটমণি জিতেছে, এটা ভোট হয়েছিল নাকি? ভোট হয়েছে। এই যে জগন্নাথ দা জেতার পরে এমপি পদ রেখে এমএলএ পদ ছাড়লো। 21-এর উপনির্বাচন হয়েছিল শান্তিপুর, নিরঞ্জন বিশ্বাস দাঁড়িয়েছিল, 60,000 ভোটে লুট করে হারিয়ে দিয়েছিল। ওখানে 30,000 লিড নিয়েছে 24 সালে জগন্নাথ সরকার। তো এরা ভোটারদেরকে বিশ্বাসই করে না। এরা কি ভোটাধিকার ব্যবস্থা? উনি বলছেন যে খালি ভারতীয় ভোটারদের, আমাদের বাংলায় ভোটারদের নাম কাটার জন্য মরিয়া হয়ে গেছে কমিশন। মরিয়া হয়ে গেছে কমিশন বাংলাদেশি মুসলিম ভোটারদের নাম কাটার জন্য। আর খালা ওই জন্য বিচলিত, চিন্তিত। খালা তার ছেলে মেয়ে নাতি পুতির জন্য চিন্তিত। কেউ খালা বলে, কেউ আপা বলে, কেউ বুবু বলে, কেউ ফুফু বলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় মেডিকেল হাসপাতালে সদ্যজাতর মাথা নিয়ে ঘুরছে কুকুর এবং ভয়ঙ্কর চিত্র। ওই ছবি দেখা যায় না, আমি অনেক আগে পেয়েছি সকালে। শিক্ষাটা জলাঞ্জলি তাহলে কি স্বাস্থ্য অনেক আগে জলাঞ্জলি গেছে। হসপিটালে যেদিন অভয়া রেপ এবং খুন হয়েছে হসপিটাল প্রিমিসেসের মধ্যে, সেদিনই তো লোক জেনে গেছে যে কোনো হসপিটাল সুরক্ষিত নয়। যে হসপিটালে ডাক্তার বোন সুরক্ষিত থাকে না, দুর্গাপুর আইকিউ সিটিতে মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট সুরক্ষিত থাকে না, সেই হসপিটালে আপনি কি করে ভাবেন যে রোগীরা সুরক্ষিত থাকবে? এই জন্য প্রত্যেক মাসে 20 লক্ষ করে রোগী পশ্চিমবঙ্গ ছেড়ে কখনো ভেলোর, মুম্বাই টাটা সেন্টার, দেবী সেটির বাঙ্গালোরে চলে যায়, এখানে চিকিৎসা করাতে পারে না, তাদের টাকা দিয়ে করাতে হয়। তার কারণ উনি আয়ুষ্মান ভারত এখানে চালু করেন, আর স্বাস্থ্য সাথীর ভুয়া কার্ড পশ্চিমবঙ্গের বাইরে কোথাও চলে না, পশ্চিমবঙ্গেও চলে না। রানী চকের ঘটনাটাকে কি বলবেন দাদা? রানী চকে যে ঘটনাটা তৃণমূল ঘটালো কালকে, সেটা কি বলবেন? এটা হঠাৎ করে ওদের জিহাদি আক্রমণ। শিডিউল কাস্ট পাড়াতে রাত্রি 12:30টার সময় ঢুকে জিহাদি আক্রমণ হয়েছে। জিহাদি আক্রমণ হয়েছে এবং পুলিশ সুযোগ করে দিয়েছে। তফসিলি মায়েদেরকে অত্যাচার করেছে। 5 জন হসপিটালে গেছেন, 1 জন এখনো ভর্তি আছেন। ওটা কমপ্লিটলি শিডিউল কাস্ট এলাকা, হরিজন পাড়া, যাদেরকে আমরা প্রণাম করি, শ্রদ্ধা করি। তাদের উপরে আক্রমণ করেছে। এটা জিহাদি জঙ্গিদের
আক্রমণ, এবং যারা একাধিক মার্ডার কেসে অভিযুক্ত বিভিন্ন সময় তাদেরকে দিয়ে করেছে। শান্তিপুরে কৃত্তিবাস দাস তারা 15 বিঘা জমির উপরে অযোধ্যা রাম মন্দিরের আদলে একটা রাম মন্দির তৈরি করেছে। ট্রাস্ট বলছে এর মধ্যে কোনো রাজনীতির ছোঁয়া থাকবে না, শুধু ভক্তরা মিলে করবে এটা। ঠিক কথা বলেছে তো, সমস্ত হিন্দু মন্দির নির্মাণ হিন্দুদের নিধিতে তৈরি হয়, এবং সেই কারণে এমপি ল্যান্ড বলুন, এমএলএ ল্যান্ড বলুন, পঞ্চায়েতের টাকা, সরকারি টাকা, কোন ধর্মীয় প্রতিষ্ঠান, শুধু মন্দির নয়, মসজিদ, গুরুদ্বারা, গির্জা, চার্চ, কোথাও দেওয়া যায় না। আপনার যখন সোমনাথ মন্দির ভেঙে দিয়েছিল, তারপরে হিন্দুরাই কিন্তু নিধি সংগ্রহ করে সোমনাথ মন্দিরকে পুনর্নির্মাণ করেছিল, তৎকালীন রাষ্ট্রপতিকে উদ্বোধনে ডেকেছিল। একইভাবে 500 বছরের সংগ্রামের পরে অযোধ্যার রাম মন্দির যে তৈরি হলো, এটা হিন্দুদের নিধিতে। আপনি 10 টাকা দিয়েছেন, আমি 50 টাকা দিয়েছি, পার্থদা 100 টাকা দিয়েছে, অপর্ণা বোন 200 টাকা দিয়েছে, যার যা সাধ্য অনুযায়ী দিয়েছে। 2500 কোটি টাকা খরচ হয়েছে, 3500 কোটি টাকা গোটা পৃথিবীর হিন্দুরা দিয়েছে। অর্থাৎ এই লোকটা যেটা বলেছে ভক্তর জায়গায়, ওই শব্দটা হবে হিন্দুদের নিধিতে তৈরি হবে। কোন হিন্দু মন্দিরে অন্য লোকের অর্থ গ্রহণ করা যায় না, ঠিক কথাই বলি। ভক্তের জায়গায়, ভক্ত মানে রাম মন্দিরের ভক্ত তো আর মুসলিমরা হবে না, হিন্দুরাই। হুমায়ুন কবির বলে গীতা বিতরণ করতে গিয়ে মারধর করা হলো জিতেন্দ্র তিওয়ারিকেও। দুর্গাপুরে জিতেন্দ্র তিওয়ারির উপর আক্রমণ, গীতা বিতরণ করছিলেন, সেখানেও তৃণমূলের লোক এসে ভয় পাচ্ছে হিন্দুদের ভয় পাচ্ছে খালা, ওই জন্য লাগিয়ে দিচ্ছে। দাদা, হুমায়ুন কবির বলছে রাম মন্দিরে সাহায্য করতে চান, তিনি রাম মন্দির তৈরিতে সাহায্য করতে চান হুমায়ুন কবির, কি বলবেন? কেউ নেবে না, আমাদের বিধিবিধানে নেই। উনি যে নামটা লিখেছেন সেই নামটাই বিজেপি এলে মোছা হবে, বাবরের নাম লেখা যাবে না। উনি টাকা আছে মসজিদ বানান না, 100টা বানান, কোনো আপত্তি নেই। বাবরের নাম লিখতে দেবো না। কিছুদিনের মধ্যে রাজ্যের বড় কেলেঙ্কারি সামনে আসতে চলেছে, সেটা আসলে রাষ্ট্রপতি শাসন করা উচিত, না হলে বন্ধ করতে হবে বলছেন অভিজিৎ গাঙ্গুলি। উনি দীর্ঘদিন ধরে বিচারপতি ছিলেন এবং অত্যন্ত সজ্জন ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি, এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইতে অনেকেই ওনাকে আইকন হিসেবে মনে করে। ওনার কাছে নিশ্চয়ই স্পেসিফিক কিছু তথ্য আছে, উনি যখন বলেছেন নিশ্চিত সময় মতো করবে। আর আমার সঙ্গে ওনার ওয়ার্কিং রিলেশন আছে, টকিং টার্ম আছে, আমি ওনার সঙ্গে কথা বলবো। ওনার মন্তব্য নিয়ে বাইরে মিডিয়ার কাছে আমার বলার দরকার, হি ইজ মাই সিনিয়র কলিগ। অমিত শাহর খবর নিয়ে কিছু বলবেন? অমিত শাহ আসছে 30 তারিখ, 31 তারিখ, তার আগে সেন্ট্রাল প্রেসিডেন্ট আসছেন পার্টির। এটা দলগত কর্মসূচি, দলের স্পোক্সপারসন জানিয়ে দেবেন পূর্ণাঙ্গ কর্মসূচি। আর আমাদের রাষ্ট্রীয় সভাপতি 27 তারিখে আসছেন, দুর্গাপুরে নামবেন এবং একাধিক কর্মসূচিতে যোগ দেবেন। এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন জাতীয় সভাপতি অমিত শাহজিও আসাম থেকে 30 তারিখে এখানে এসে পৌঁছাবেন। দুটো কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি, দলের পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি যেভাবে আগের দিন আপনাদের জানিয়ে দেওয়া হয়, দলের মিডিয়া ইনচার্জ জানিয়ে দেবে। দাদা, মদন মিত্র আপনাকে খারাপ কথা বলেছে, কিছু বলবেন? মদন মিত্র আপনার সম্বন্ধে খারাপ আমি এই মাতালদের কথার উত্তর দিই না। বাইরের রাজ্য থেকে যে 294 জন সিনিয়র স্পেশাল অবজারভার আছে, এরপরে কি নিখুঁতভাবে ত্রুটিমুক্ত ভোট করানো সম্ভব হবে? যতক্ষণ না অ্যাকসেপ্ট এবং রিজেক্ট করার পাওয়ার মাইক্রো অবজারভারদের দিচ্ছে বিসিআই, ততক্ষণ হবে না। এই পাওয়ার আছে ইআরওর হাতে। এরা যেটা করছে ডাউটফুলে রেড ফ্ল্যাগ লাগাচ্ছে, কিন্তু ইআরওরা তারা ডিএমদের কথা শুনছেন, আর ডিএমদের নবান্নতে ডেকে চিফ সেক্রেটারির সামনে মোবাইল ফোন বাইরে রেখে মুখ্যমন্ত্রী ধমকাচ্ছেন, বলছে এরা ইলেকশন কমিশন 2 মাস, আমি ছিলাম, এপ্রিলের পরেও থাকবো। তারা ভয় পাচ্ছেন। তাই আমার দাবি এবং আবেদন ইলেকশন কমিশনকে মাইক্রো অবজারভারদের হাতে অ্যাকসেপ্ট এবং রিজেক্টের পাওয়ারও দিতে হবে। শুধু ইআরওর হাতে থাকলে
ইয়ারোদের যতই বলুন না কেন ত্রুটি ধরিয়ে দিন, এটাই ত্রুটি, এটা ত্রুটি, তারা ভয় পাচ্ছে। ভয় পাওয়ারই কথা, কারণ এই মুখ্যমন্ত্রী যা প্রতিহিংসা পরায়ণ, তাতে এই একটা ছোট্ট তাহেরপুরের একটা মিউনিসিপ্যালিটির বোর্ড সিপিএম পেয়ে গেছিল, পরের দিন ভোর হওয়ার আগে ওখানকার ওসিকে ক্লোজ করে দিল। এ যা প্রতিহিংসা পরায়ণ মুখ্যমন্ত্রী, ইচ্ছা থাকলেও অনেকের উপায় নেই, কিন্তু ইলেকশন কমিশনের আইনে গলদ রয়েছে। ইলেকশন কমিশন চাইলে চেঞ্জ করতে পারে, সার্কুলার দিয়ে চেঞ্জ করতে পারে। মাইক্রো অবজারভাররা রেড ফ্ল্যাগ লাগিয়ে দিচ্ছে ডাউটফুল গুলোতে, কিন্তু ডিলিট করার পাওয়ার ইআরওদের হাতে। ইআরওরা ডিএমদের চাপে, মমতা ব্যানার্জির ভয়ে আতঙ্কিত। তাদেরকে ভয় মুক্তি ঘটাতে হবে, নয় মাইক্রো অবজারভারের হাতে পাওয়ার দিতে হবে, তাহলেই সমস্ত সন্দেহজনক ভোটার, বিশেষ করে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী, এরা ডি ভোটার হয়ে যাবে। আপাতত ডি ভোটার হয়ে যাবে, তারপর বিজেপি আসার পরে যা করার করবে। তাহলে কি রাষ্ট্রপতির শাসনের কোনো রূপ সম্ভাবনা রয়েছে? 5ই মের মধ্যে নতুন সরকার না হলে রাষ্ট্রপতি শাসন হবে। আপনাকে আমাকে কাউকে চাইতে হবে না। যদি ফেব্রুয়ারির 3য় সপ্তাহে ভোটার লিস্ট না বেরোয়, তাহলে 5ই মের মধ্যে ভোটও হবে না, সরকারও হবে না। আর 5ই মের মধ্যে সরকার না হলে কাউকে দাবিও করতে হবে না, কেউ চান আর নাই চান রাষ্ট্রপতি শাসন হবে। রাষ্ট্রপতি শাসনের দিকে কি আদৌ বাংলায় এখন বর্তমানে? আমি ভাই এগুলো বলবো না, আমি সংবিধানের কথা বলেছি। 5ই মের মধ্যে 2026 নতুন সরকার তৈরি করতে হবে। সরকার তৈরি করতে গেলে ঘোষণা করতে হবে, ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে গেলে ফাইনাল ভোটার লিস্ট বের করতে হবে। অল আর কো রিলেটেড। সেই কারণে আপনি একটু কাগজ পেন নিয়ে ডেটগুলো হিসাব করুন, মিলে যাবে। আমাকে আমার সেই কারণে এসআইআর ডিলে করাচ্ছে দাদা? তৃণমূল কি করছে জিজ্ঞেস করুন। তৃণমূল তো জামাত, মোল্লাই উনুস যা, খালা মমতা তা এক। স্কুল বন্ধ করেছে 15 বছরে দিয়ে এই পুলিশের ভাইরা আমার দিকে তাকাচ্ছে, হাসছে, রেকর্ড করছে। এদের ব্যালট যদি না নিয়ে নেয় কেউ ভোট দিবে না। এরা হাফ বেতন পায়, আর আইপিএস না সেন্ট্রাল ক্যাডারের বেতন পায়। সেন্ট্রাল তো মহার্ঘ ভাতা দিয়ে রেখেছে। পেনশনারদের অবস্থা তাই। 6888 কারখানা বন্ধ। এই হাওড়া জেলার গঙ্গার পাড় একেবারে মধ্য হাওড়া থেকে শুরু করে বালি হয়ে চন্দননগর, মুক্তিপাড়া পর্যন্ত দুদিকে শিল্পের কি হলো? শিল্প চলে গেল। জমি অধিগ্রহণ কে করে? অনেক বিশ্লেষক ঘেরি বসে গেছিলেন সিঙ্গুরের সবার দিন সন্ধ্যাবেলা, যে সিঙ্গুরেই ওই জমিতে টাটার শিল্প গড়ার কথা ওই বিজেপি বলল না, মাননীয় প্রধানমন্ত্রী বলল না। আপনাদের জেনে রাখা দরকার, বাংলার মানুষ 1894 সালে যদি অধিগ্রহণ আইন এখনো চলছে, মাঝখানে আইন সংশোধন হয়েছিল, আন্দোলনের জন্য বাতিল হয়েছে রীতি। এখন আইন হচ্ছে 1894 সেকশন 4। জমি অধিগ্রহণ করতে হয়, জমি মালিকদের কাছ থেকে কিনতে হয়। রাজ্য সরকারের পক্ষে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে কালেক্টরকে। তাই প্রধানমন্ত্রী সঠিকভাবে বলেছেন যে पहले कानून व्यवस्था को ठीक करना चाहिए, उसका बाद तो विनियोग होगा। ये बंगाल में पुलिस को जमाती बना दिया, তাকে আসাম দিনের উপরে কি করেছে দেখুন। বাস ভর্তি যাচ্ছে, ড্রাইভারকে নামিয়ে নিয়ে থানায় বসিয়ে দিয়েছে 80,000 মহিলার সঙ্গে। এর আগে মেধাযুক্ত যোগ্য শিক্ষকদেরকে কিভাবে লাঠিপেটা করেছে, কিভাবে পিটিয়েছে, কখনো কসবাতে ডিআই অফিসে, কখনো বিকাশ ভবনে, আমরা কেউ ভুলে যাইনি। এই রাজ্যে গণতন্ত্র নেই, গণতন্ত্রে পরিণত হয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি
তার বিরোধী দলনেতাকে 104 বার কোর্টে যেতে হয়েছে কর্মসূচি করার জন্য। 86টা মামলা নিয়েছে। কোর্টের প্রোটেকশন উঠে যাওয়ার পরে গত 2 সপ্তাহে চাঁচল থানা এবং গোলবেতা থানায় পরপর জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছে। আমি ভয় করার লোক নেই। আমার জন্মটা মেদিনীপুরে। মেদিনীপুর 47-এ স্বাধীনতা পায়নি, 42-এ স্বাধীনতা পেয়েছিল। তাম্রলিপ্ত জাতীয় সরকার, দেশের 3 জায়গায় জাতীয় সরকার হয়েছিল, উত্তরপ্রদেশের বালিয়া, মহারাষ্ট্রের সাতারা, বঙ্গের মেদিনীপুরে। 5 বছর সরকার চলেছে। মাথা নত করার লোক আমরা নই। ওই জায়গায় হাত দিয়েছেন, শপথ নিয়েছেন। নেতাই নন্দীগ্রাম সিপিএম এর অত্যাচার দেখে, লক্ষণ সেন সুশান্ত ঘোষের অত্যাচার দেখে সিপিএম কে তাড়াবো, তারপর থামবো। আজকের অঙ্গীকার তৃণমূলকে তাড়াবো, তারপর থামবো। উত্তর হাওড়া আমাদের বিজেপির জায়গা। 2019-এ লিড ছিল, 2021-এ 4000 ভোটে হেরেছে। উত্তর হাওড়া ভোটার লিস্টে যা ভেজাল ছিল অনেকটা বেরিয়ে গেছে, বাকিটাও বেরিয়ে যাবে। আপনারা মেরা বুথ সবচেয়ে মজবুত করবেন, হ্যাঁ কি না বলুন? 90% ভোট দিতে বেরোবেন, হ্যাঁ কি না বলুন? বলুন একসঙ্গে ভোট দেবেন। वोट ना मत बांटेंगे तो एक रहेंगे तो। और हावड़ा 13 বছর কর্পোরেশনের ভোট হয় না। এ তো বরুণ দেবের কৃপা, শীত চলছে। মে জুন মাসে কালবৈশাখী, তারপরেই বর্ষা। কি যন্ত্রণায় থাকেন আপনারা, কি যন্ত্রণা! এটা আদি শহর, 500 বছরের পুরনো কলকাতা। তারপরে উনি আসেন হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিট থেকে নবান্ন, ওইটুকু সাজানো আর গোছানো। প্রদীপের নিচে অন্ধকার। শিল্প আগেই দাঁড়িয়েছে, আর যারা শিল্প দাঁড়িয়েছিল ইনকিলাব জিন্দাবাদ বলে, কোথায় কোথায় হরতাল হরতাল বলে, ওগুলো সব তৃণমূলে চলে গেছে। লগন জৌসিকরা সাফ করতে হবে। ভারতীয় জনতা পার্টিকে জিতাতে হবে। এ শুধু বাংলা রক্ষা করার লড়াই নয়, ভারতবর্ষকে রক্ষা করার লড়াই। এই বাংলা দুর্বল হলে ভারতবর্ষ দুর্বল হবে। ইন্দোরের সেক্স র্যাকেট গ্রেপ্তারকে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম কোন দিক দিয়ে ঢুকেছেন বন্ধু? না কেন পশ্চিমবঙ্গের বর্ডার খোলা, তাই? লালটু শেখ আব্দুল মান্নান সোনারপুরে ধরা পড়ল। 17টা এপিক কার্ড, 30টা আধার কার্ড। কোথা দিয়ে ঢুকেছেন? কেন? মৎস্যজীবী সেজে গোসাবাদী ঢুকে পড়েছে। কামালবাজি হয়ে, বারুইপুর হয়ে, ক্যানিং হয়ে ঢুকে গেছে, সোনারপুরে বাসা ভাড়া নিয়ে আছে। রাজ্য নেই, এই রাজ্য জঙ্গিদের হাত হয়েছে। আসামের এসটিএফ আছে, 7 শেখকে গ্রেপ্তার করে মুর্শিদাবাদের হরিয়ারপাড়ায় 1.5 বছর ধরে আছে, খাজেরি মাদ্রাসা চালায়। 3 বার তৃণমূলকে ভোট দিয়েছে। তিনি আনসারুল বাংলার নেতা, বাংলাদেশ থেকে এসে ঢুকে বসে আছেন। কাশ্মীর থেকে এসটিএফ আছে, ক্যানিং থেকে ধরা পড়ে জাভেদ মুন্সি, আর 2 দিন হলেই পালাতো বাংলাদেশে। আরডিএক্স নিয়ে এসে বসে আছে। 2 কিলোমিটার দূর থেকে রিমোট দিয়ে গাড়ি আপনাকে উড়িয়ে দিতে পারে। কাশ্মীর এসটিএফ ধরে নিয়ে বাঁচাবেন না। এই লড়াই বাঁচার লড়াই।
ভারতবর্ষকে রক্ষা করার লড়াই, শক্তিশালী করার লড়াই। এমনি এমনি পশ্চিমবঙ্গে ভারত মুক্তি হয়নি, অনেক সংগ্রামের ফসল। আর বিজেপি যা করছে 20টা রাজ্যে এখানেও তাই করবে। যান গুজরাটে দেখবেন শিল্প কিভাবে এনেছে, কর্মসংস্থান কিভাবে এসেছে। যান হরিয়ানায় অমিত শাহজি বলেছিলেন বিজেপি সরকার তৈরি করুন, 6 মাসের মধ্যে 3,55,000 ভ্যাকেন্সি পূরণ করে দেবো, করে দিয়েছে। মায়েরা চিন্তা করবেন না, ওই টাকাতে কি হয়, বিজেপি আরো ভালো টাকা দেবে, ভালো প্যাকেজ দেবে, আপনার শিক্ষিত ছেলে মেয়েকে চাকরি দেবে। যান উড়িষ্যায় সুভদ্রা যোজনা, বছরে 50,000 টাকা মহিলা। যান দিল্লি, মা বোন দিদি 2,500 মাসে। যান হরিয়ানা, মা বোন দিদি 2100 মাসে। যান মহারাষ্ট্র, মা বোন দিদি মাসে 2,000। গ্রাজুয়েট বেকার যতক্ষণ না চাকরি পায় মাসে 6,000। মাধ্যমিক পাস বেকার, 10 পাস বেকার যতক্ষণ না চাকরি হয় দেবেন্দ্র ফডনবিস মাসে 4,000 টাকা করে দিচ্ছে। কেন প্রাইভেট স্কুলে বাচ্চাদের নিয়ে যাবেন? সরকার কেন ভালো স্কুল দিতে পারবে না, যেখানে আধুনিক লাইব্রেরি, ভালো খেলার মাঠ, ভালো ইংরেজি শেখা? আজকে কোথাও সরকারি স্কুলে আপনারা ঢুকছেন না, কেউ যায় না। সব প্রাইভেট স্কুলে, সেন্ট্রাল বোর্ড স্কুলে ঢুকিয়ে দিচ্ছে। তাদের একটু পয়সা কমে আছে, তাদের নেই, তাদের কি হবে? এই সরকার টোটো দালাদের গলা টিপে ধরেছে, বলছে যা শোরুমে 15,000 টাকা দিয়ে শোরুমে যাও, হয়ে গেল একটা ব্যবসা, করে কাটমানি আছে। তারপরে 1,685 টাকা দাও, 1,000 টাকা রেজিস্ট্রেশন, আর মাসে 100 টাকা করে। পশ্চিমবঙ্গে 10 লক্ষ ছেলে, কিছু মেয়েও আছে, গ্রাজুয়েট আছে, বিএড আছে, সংসার চালানোর জন্য টোটো চালায়, তাদের উপরে অত্যাচার ছাড়ে না কাউকে। সময় এসে গেছে, তাড়াতে এদের হবে, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। মানে এত ঘুরিয়ে গেছে, পালিয়ে গেছে, এত আস্তে বললে পাল্টানো যাবে না। আমরা 11 পাল্টানো দেখেছি, জোরে বলতে হবে, সাহস দিয়ে বলতে হবে। আমাকে অনেকবার আক্রমণ করেছে, সেদিন পুরুলিয়া থেকে ভিত্তি আক্রমণ করেছে, আমি বললাম অনেক হয়েছে, ছবি তুলে সোশ্যাল মিডিয়া আর প্রেসকে বলা অনেক হয়েছে, এবারে শিক্ষা দিতে হবে। সোজা গাড়ি ঘুরিয়ে নিয়ে থানায় ঢুকেছি, রাত্রি 1টা অব্দি বুঝিয়ে নিয়ে এসছি। লড়তে হবে ভাবেই। আমি তো ঠিক করেছি, যেখানে হামলা করবে, যেখানেই আমার সামনে দাঁড়াবে, আমি লড়বো, গাড়ি ঘুরিয়ে ওই থানায় যাব, সারা রাত্রি থাকবো, গোটা বাংলার মানুষ দেখবে। তাই ধরে বলতে হবে, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, ভালো করে পাল্টানো দরকার, ভালো করে পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার, পাল্টানো দরকার। আমাদের হিন্দু সাহানি তাকে হামলা করেছিল গতকাল। इसका नाम छोड़ गया मैं, वो विवेक सोनकर जी, हाँ तो बड़ा नेता, ओबीसी मोर्चा के स्टेट से एससी मोर्चा। उन्होंने कार्यक्रम में मुझे बुलाया था, वहाँ उसका चला